আহ! আমার নাম নিজাম খলিল। আমার কথা শুনলে বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খাই। যাই কোথাও আমি আজকে এই রাতে ডাকাতের সন্ধান করে আসি, তা নাহলে আমার বউকে খুশি করবো কি দিয়ে। যাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা নিজাম খলিল এসেছে। কোথার নিজাম খলিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই, তুই এই নিজাম খলিলকে চিনিস না? যা কিছু আর সব কিছু বের করে দে আমার। তুই কিসের জন্য ডাকাতি করিস? আমার বাচ্চা কাচ্চা, আমার বউ বাচ্চা কাচ্চা সবাই না খেয়ে আছে, তাই আমি যাচ্ছি সেই ডাকাতি করতে। আর এই নিজাম খলিলের নাম শুনলে সবাই মেয়েরা পর্যন্ত ডেলিভারি করে দেয়। আমার নাম সেই নিজাম খলিল। আরে তুই তো ডাকাতি করিস, তুই যে পাপ করতেছিস এই পাপ কি কেউ নেবে তো? হ্যাঁ, সবাই আমার পাপ বহন করে নেবে। ইচ্ছা যদি এই তাহলে তুই বাড়ি যা, বাড়ি থেকে শুনি আয় এই পাপ তোর কাছে গ্রহণ করে কেমন কেউ? অবশ্যই গ্রহণ করে নেবে। আমার মা বাবা বউ সবাই আমাকে এই পাপ গ্রহণ করে নেবে। আমি যাই আমার মার কাছে। কি বললো? আমার পাপের ভাগ কেউ নেবে না? যা দেখি কোথায় গেল। এই ফকির বাবা, আমার পাপের ভাগ কেউ নেবে না? না কেউ নেবে না, তুই যাই জানি আয় শুনি আয়। তাই যদি না হয় আমি জেনে আসি, তাকে তোকে আমি বাইন্ধে রেখে যাবো। আমি কি বোকা যে তোকে আমি একা ফেলে যাবো? আমি মা বাবার কথা শুনতি, তোকে আমি এই জায়গায় বাইন্ধে রেখে চলে যাবো। যাই। যাই, ওকে আমি বেঁধে আমার মায়ের কাছে আর আমার প্রাণ প্রিয় ওয়াইফের কাছে আমি জেনে আসি যে পাপের ভাগ কেউ নেয় কিনা। হাতে পকড়। চল, এই জায়গায় ভেন্ডি থুয়ে আমার মার কাছে আমি আর বউর কাছে আমি জিজ্ঞাসা করে আসি পাপের ভাগী কেউ নেই কি না। ফকির বাবা, তুমি কোথায়? ফকির বাবা তুমি কোথায়? আমার বউ মা বাবা আমার পাপের ভাগে কেউ নিল না, কেউ নিল না। ফকির বাবা তুমি কোথায়? ফকির বাবা আমাকে বাঁচাও। দেখি ফকির বাবা, ফকির বাবা আমি তোমাকে পায়ে ধরে বলছি, ফকির বাবা আমাকে বাঁচাও। আমি সব কিছু জেনে এসেছি ফকির বাবা। আমার এই পাপের ভাগ বউ বাচ্চা কাচ্চা মা বাবা কেউ নেবে না। আমি ভালো হতে চাই ফকির বাবা, আমি ভালো হতে চাই। হ্যাঁ তুই ভালো হতে পারবি। যা ওই নাড়া গাছ তোলায় দেখি বুঝি থাকে, ওই নাড়া গাছে যদি যেদিন ফুল ফুটবে সেই দিন তোর পাপ মোচন হয়ে যাবে। যা, আমি তোর কথা দিলাম, যা তুই চলে যা। তাই? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও ফকির বাবা। যা তোর ক্ষমা করে দিলাম, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম। যা, হক মাওলা। হে খোদা, দেখতে দেখতে 12টি বছর হয়ে গেল, এক যুগ পূর্ণ হয়ে গেল, এখনো তো সেই মারা গাছে ফুল ফুটলো না। ফকির বাবা তো বলেছিল যে মারা গাছে ফুল ফুটলে তোর পাপ সাধন হয়ে যাবে, তোর সবকিছু আল্লাহর কাছে মুক্তি পাবি, আল্লাহ তোর পাপ মুক্তি করে দেবেই দেবে। হে আল্লাহ, যাই দেখি কে ওই জায়গায় যেন
সাদা কাপড় পরে কেউ কবরে ঢুকলো নাকি? হ্যাঁ, যা দেখে আসি। এই এই তুই কি করছিস? ওঠ, আয় ওঠ, ভুলে গেছে আয় ওঠ, ভুলে গেছে ওঠ, ভুলে গেছে ওঠ, কোথাকার ওঠ, ওঠ, এই যে কি করছিস? হে আল্লাহ, হে আল্লাহ, তুমি দেখো আমার জীবনে আমি 52-53টা খুন করেছি। আমি এরকম নিকৃষ্ট লোক পৃথিবীতে এখন দেখিনি। যে এই মরা লাশের পারে কেউ জিনা করে। এ খোদা, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। একটা হিট নেই এই তুই কেন করেছিস বল? বলেছি তোরকে চিন্তা কবর দেবো তো, বলছি 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 চিন্তা কবর দেবো। বলছি বলছি বল। আমি এই মেয়েকে অনেকদিন থেকে ভালোবাসতাম, কিন্তু আমি একে চাইতে ও আমার রাজি হয়নি। আমি চাইছিলাম যে ওকে আমি ভোগ করবই। এ খোদা, তুমি কোথায় বসে দেখছো খোদা? আমার ভুলে গেছে। আমি এইরকম নিকৃষ্ট জিনাখোর আমার জীবনে আর পড়িনি। আমার ভুলে গেছে মাফ করে না, আমি 52টা খুন করে আমি তো পাপী হয়ে গেছিলাম। আমি এই 53 খুন করে, হে আল্লাহ, আমি যে কত বড় পাপী হয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। হই যে আমার গাছে এখনো ফুল ফুটছে। হে আল্লাহ, ফকির বাবা তো বলেছিল তুই যেদিন তোর আল্লাহ তোকে পাপ মোচন করবে সেই দিন এই মারা গাছে ফুল ফুটবে। হে আল্লাহ, তোমার কাছে আমি কি শুকর আদায় করব? তুমি আমাকে আমার কি শুকর আদায় করব? তুমি আমার পাপ মোচন করে দিয়েছো, তুমি আমার পাপ মোচন করে দিয়েছো। হে আল্লাহ, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া আযাবান নার। আল্লাহ তুমি মহান, তুমি মহান, তোমার দয়ার করো। তোমার এই দরবারে তোমার এই মহান পাবের যে এই ভেস্তখানা খুলে দিয়েছো, এই নিজাম খুনির, আল্লাহ তোমার কাছে লক্ষ লক্ষ আমার শুকর থাকলো। আল্লাহ, এই নামাজ পড়ে আল্লাহ আমি মসজিদ ঘরে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবাইকে মসজিদে নিয়ে যাব। আল্লাহ তুমি সবাইকে হিদায়াত করো, বাংলার মানুষকে সবাইকে তুমি হিদায়াত করো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাংলার মানুষ, এই বাংলার জনগণ, আমরা যে কত ছোট্ট ছোট্ট কাজ করে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি না। আমি যদি 52-53টা খুন করে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, আপনাদের